अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি এসব কি বলছো? আর পঙ্কজেরই বা কি হবে? পঙ্কজ বাবু আমাকে কেন ভালোবাসেন? কারণ উনি আমার সরলতা আর সততাকে সম্মান করেন। কিন্তু কিন্তু যখন উনি আমার অতীতটা সম্পর্কে জানতে পারবেন তখন উনি যখন ব্রজর ব্যাপারে সব জানতে পারবেন তখন তো উনি আমাকে আর ক্ষমা করতে পারবেন না। না, অন্য কারোর কাছ থেকে এই কথাটা জানার আগে আমি ওনাকে সত্যিটা বলতে চাই, সবকিছু বলতে চাই। আমি কোনো কথা লুকোতে পারবো না ওনার থেকে। না জ্যোতি, তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক নয়। না কল্পনা, আমি যেটা করছি সেটা সঠিক নয়। কল্পনা, আজ যদি উনি সত্যিটা না জানতে পারেন তাহলে ওনাকে তো ঠকানো হবে, আর সেটার জন্য দায়ী থাকবো শুধুমাত্র আমি। সেটা তো অন্যায় হবে, তাই না? তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো জ্যোতি। আর আমি পঙ্কজকেও জানি, খুব ভালো মানুষ। আর এই কারণেই ও হয়তো নিজেকে ছোট ভাবে না। ও দেখতে পায় না ঠিকই, কিন্তু এটাকে ও অক্ষমতা বলে ধরে না। তোমার মনে আছে ও তোমাকে বলেছিল, কোনো চাপের মধ্যে পড়ে তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিও না। জ্যোতি, ও তোমার সেকেন্ড চয়েস হতে চায় না। আর এসবের মধ্যে তুমি যদি ওকে বলো, ওর কেমন লাগবে? ওর তো এটাই মনে হবে না যে তুমি মন থেকে নয়, যে তুমি চাপে পড়েই হ্যাঁ বলেছিলে। ও তো সবকিছু সত্যি বলেছিল, কিন্তু তুমি কখনো ভেবেছো ওর মনে এর কি প্রভাব পড়বে? ও কতটা হার্ট হবে? আমি জানি রে কল্পনা, কিন্তু কোনো একদিন তো আমাকে সুষমার ব্যাপারে কথা বলতেই হবে। ব্রজর ব্যাপারটাও সামনে আসবে। তুমি নিজের জায়গায় একদম ঠিক আছো জ্যোতি। আর সবকিছুর একটা সঠিক সময় থাকে, এটা সঠিক সময় নয়। মনে আছে তো জ্যোতি, ব্রজ আর সুষমার বেলাতেও আমি তোমাকে বলেছিলাম যে তুমি খুব লাকি, যে তোমার ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে ব্রজ সত্যিটা সঠিক সময়ের আগেই তোমার সামনে চলে এসেছে। কারণ ওই সময় ঈশ্বর তোমার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। দেখার চেষ্টা করো জ্যোতি, এখন তোমার জীবনে পঙ্কজ আছে। দেখো, আর এবার তো তোমারও বিশ্বাস হয়ে যাবে যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। দেখো জ্যোতি, ওই সময় তো তুমি আমার কথা বুঝেছিলে এবং জীবনটা নতুন করে শুরু করেছিলে। তাহলে আজ আর একবার আমার কথা শুনে নাও। ট্রাস্ট মি জ্যোতি, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। প্লিজ ওকে কিছু বলো না। আর পঙ্কজের যদি তোমার থেকে কিছু চাওয়ার থাকে, সেটা হলো তোমার ভালোবাসা আর তোমার সঙ্গ। তারপর দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি এই ব্রজ আর সুষমাকেও তুমি স্বপ্নের মতো ভুলে যাবে। ট্রাস্ট মি জ্যোতি। দেখো, আমি তোমার কাছে এতদিন কিছু চাইনি, প্রথমবার তোমার কাছে কিছু চাইছি। বন্ধু হই আমি তোমার, একজন মেয়ে হওয়ার সাথে সাথে সাইকিয়াট্রিস্টও। এই জন্যই বলছি, সারা জীবনে এরকম অনেক কিছুই হয়ে থাকে যেটা সব লোকের সামনে না আসলেই ভালো। এরকম সত্যি যদি কেউ জেনেও যায় তাহলে কোনো লাভ হয় না, তাতে আরো ঝামেলা বাড়ে। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই, আর কিছু না। প্লিজ পঙ্কজকে কিচ্ছু বলো না, প্লিজ। চলো এবার শুয়ে পড়ো, সব কিছু ভুলে যাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে।
জ্যোতির এই চুড়িটা কি সুন্দর। কেন লাগবে না? শাশুড়ি সাজিয়েছেন বলে কথা, সুন্দর তো লাগবেই। আরে 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 জ্যোতি তোমরা এসো, দিদি, এসো। এর পরে বল তোমার শাশুড়ি মা এসেছে। হ্যাঁ, তাই নাকি? নমস্কার। নমস্কার দিদি, হ্যালো নমস্কার। মশাই। সুখে থাকো। হ্যালো হ্যালো বৌদি। দিদি। হ্যালো বাচ্চা। হ্যাঁ দাদা। আপনার আয়ু তো অনেক বেড়ে গেল। এক্ষুনি আমরা আপনার নাম করছিলাম। আচ্ছা, কিন্তু দিদি এসব কি? এইসব আমার আদরের বৌমার জন্য। এই দেখুন, এই হলো আপনার জন্য। দিদি, এটার কি দরকার ছিল? আর এই যে মা, এটা তোমার। কিন্তু আন্টি, না মা, না করতে নেই। যখন আমাদের বৌমা শিশুমঙ্গলকে নিজের করে নিয়েছে, সেক্ষেত্রে আমারও বাড়ি হয়ে গেছে। এখানে সবাই আমার আত্মীয়। এখনো আরেকটা জিনিস বাকি আছে দাদা। এই পাঞ্জাবি আপনার জন্য। আরে বাহ, ভালো হয়েছে না? ঠিকই আছে মোটামুটি। কোন হাট থেকে কিনে এনেছেন? বিআই মশাই, ছেলের দিকে আমি। আপনি অত সব বলবেন না, এই দায়িত্ব ডিপার্টমেন্ট আমার। এই নাও মামা, এবার যখন মুখ খুলেইছো তখন এই লাড্ডুটা খাও আর মিষ্টি মুখ করো। এটা তুমি খুব ভালো কাজ করেছো বাবা। ওনার মুখ বন্ধ করা সব থেকে ভালো উপায়। রাইট। তখন থেকে মেয়ের পক্ষের হয়ে আমাকে অনেক কিছু বলে যাচ্ছে, এইবার ভালো হয়েছে। আরে তোমরাও নাও। এসো নাও এদিকে। নাও নাও, তোমরা নাও। এই যাও, এই নাও, এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। আগে আপনি আমার জন্য কত কিছু করেছেন, এবার এই সব কিছু করার কি প্রয়োজন ছিল মা? এগুলো আপনি কেমন ধরনের কথা বলছেন বৌদি? প্রয়োজন কি করে ছিল না? এটা আমাদের পরিবারের প্রথম বিয়ে। তুমি শুধু দেখতে থাকো কি করে তাক লাগিয়ে দিই সবাইকে। আরে এখনো তো অনেক প্রস্তুতি বাকি আছে। আর জেঠিমা জেঠিমা তো সব লিস্ট তৈরি করে ফেলেছে। মা জ্যোতি, মানছি বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমাদের দিক থেকে কোনো কিছু কম হবে না। তুমি আমাদের বাড়ির প্রথম বৌমা, আর আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না মা? সত্যি বলতে কি, আমাদের তো তোমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিছুদিন আগেও তো আমরা সবাই এটাই ধরে নিয়েছিলাম যে পঙ্কজ কখনো বিয়েই করবে না, আর নিয়ম ভেঙে আমাদের ওর ছোট ভাই বোনদের বিয়ে দিতে হবে। কিন্তু তারপরে তুমি ওর জীবনে এসেছ। সবকিছু জানার পরেও তুমি আমাদের পঙ্কজকে फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।